মশালা আলু পুরি। বাচ্চাদের স্কুল খুলে যাওয়া মানেই হচ্ছে রোজ একটার পর একটা টিফিন বানানো, আর সেখান থেকেই এনার উৎপত্তি। তবে এটা এখন ভীষণ দেখা যাচ্ছে অনেকে অনেক রকমভাবেই আলু পুরি বানাচ্ছেন। আমি কীভাবে বানিয়েছি আজকে সেই রেসিপিটা শেয়ার করলাম। পরিমাণগুলো যদিও আমি সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দিয়েছি, তবুও বলে দিচ্ছি। 2 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি এবং রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে আলু, সেটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এই ময়দার মধ্যে নুন তেলের সঙ্গে একটু দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডাও দিতে পারেন, সেটা কিন্তু 1 চিমটে দিতে পারেন। একটুখানি চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, অরেগ্যানো আর চিলি ফ্লেক্স। আর আরেকটু ফ্লেভারটাকে বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে একটুখানি জোয়ান। তবে জোয়ানটা যখন দেবেন হাতে বেশ একটুখানি, যেভাবে আমরা কাসুরি মেথিটাকে বেশ একটুখানি ভালো করে দিই সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এবার ময়দাটাকে ভালো করে মিক্স করে দিলাম। এবার যাতে পুরো তেলের সঙ্গে বাকি মশলা এবং ময়দাগুলো ভালো করে মিশে যায়। ময়ানটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ময়ানটা হবে, অনেকটা নিমকির মতো। যেহেতু আলু দেওয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু ডোটা খুব সফট ডোই হয়। এরপরে আমরা ওই সেদ্ধ করে রাখা আলুটাকে এবার ময়দার সাথে মিশিয়ে নেবো। ভালোভাবে এবার আস্তে আস্তে আমরা মেশাবো। তবে হ্যাঁ, এটা মেশানোর সময়তে প্রথমেই জল দেওয়া যাবে না। এটাকে মিশিয়ে যদি প্রয়োজন পড়ে তখন একটু পরিমাণ মতো জল দিতে হবে। আমার একটুখানি অল্প পরিমাণ মতো প্রয়োজন পড়েছিল, সেই জন্য আমি জল দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে ওটাকে মেখে নিয়ে একটা সফট ডো একদম তৈরি করতে হবে, একদম এই রকম। দেখেছেন কীরকম সফট হয়েছে ডোটা? এরপরে একটুখানি ঘি নিয়ে সেইটা ডোটার মধ্যে ভালোভাবে মাখিয়ে খানিকক্ষণের জন্য সেটাকে আমি রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে দিলে ডোটা আরও সুন্দর হয়ে যাবে, আরও সুন্দর স্মুথ একটা বেশ টেক্সচারটা চলে আসবে। এরপরে এখান থেকে আমরা ছোট ছোট করে কতগুলো লেচি আমরা কেটে নেবো। তবে লেচির সাইজগুলো আমি লুচির থেকে একটু বড় করেছি, আবার কিন্তু পরোটার থেকে অনেকটাই ছোট করেছি। দেখেছেন কি সুন্দর কালারফুল আর স্মুথ লেচিগুলো তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নেবো, আর একটার পর একটা আমরা এরকম পুরি বেলে নেবো। সুন্দর করে আগে বেশ কয়েকটা পুরি বেলে নিলাম। তবে হ্যাঁ, অনেকগুলো পুরি কিন্তু একসাথে নিয়ে গায়ে গায়ে কিন্তু রাখা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু একটার সাথে একটা আটকে যেতে পারে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে, বেশ একটা সুন্দর মানে ধোঁয়া ওঠার আগের স্টেজ তখন হয়ে যাবে, তখন সুন্দর করে এগুলোকে দিয়ে দিতে হবে। দেখেছেন নিজের থেকে উল্টে গেল পুরিগুলো, একটা সাইড ভাজা হলে একটা সাইড নিজের থেকেই উল্টে যায় এবং সুন্দর সুন্দর এই পুরিগুলো তৈরি হয়ে যায়। এগুলো এত মশলাদার হয়, এত টেস্ট হয় এবং যখন খাওয়া হয় তখন এত সুন্দর ফ্লেভার একটার পর একটা মুখে আসে যে জাস্ট ভাবাই যায় না। আর এই পুরিগুলো খাওয়ার জন্য কিন্তু আর কোনো তরকারি বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু নিজের পছন্দ মতো একটুখানি টমেটো সস বা একটু আচার, যে যেটা পছন্দ করেন, বা অনেকে এটা একটু দই বা রায়তা দিয়েও খেতে পছন্দ করেন, সেরকমভাবেই এটা খাওয়া যায়। তাই টিফিনের জন্য তো রোজ আমাদের ধরুন একটার পর একটা ভাবতেই হয়। বাচ্চারা তো কোনো দিন এক টিফিন নিয়ে যেতে চায় না, ইচ্ছেও করে না তাদের। সেই জন্য অল্প করে হলেও এটা আমাকে বানাতেই হয়। তা আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের সেটা আপনাকে জানাবেন। এবার টিফিন বক্সটা রেডি করে দেবো। একটুখানি টমেটো সস দিয়েই আমি টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তবে হ্যাঁ, যদি এটা কিন্তু শুধু স্কুলের টিফিনের জন্য নয়, আপনারা অফিসেও এটা নিয়ে যেতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা।